মা আমি আর থাকতে পারতেছি না এখানে। কি হয়েছে তোর, বল আমাকে। আমি তোমারে ছেড়ে থাকছি কখনো এত দূরে? আর আমি এখানে কি করবো একা একা? এখানে আমার কেউ নাই মা। নতুন একটা জায়গায় গিয়েছিস, বন্ধু বানা। এখানে কেউ কারোর বন্ধু হয় না মা। সবাই কেমন একটা দৌড়ের মধ্যে ব্যস্ত, কে কাটছে কখন আগে যাবে। এই মা আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? মানে বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। বাই দ্য ওয়ে, কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। উট পাখি? বাহ নাইস তো। এই তুই মালিক কেন? তোরে মারবো না তো কি করবো? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। খুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম নাই কোনো। হুদাই চিল্লাইতেছি না? তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আবার বেহায়ের মতো বলতেছে কি জন্য বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা। আর ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? তাহলে তো আমিও দেই নাই। এখন কি করবো সেইটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নি। মিম একটা কথা বলি, আগে বল রাগ করবি না? এত প্যাচাস কেন বল। আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না। ওকে। মিমাপু মিমাপু, আপনার মনে মনে হয় অনেক কষ্ট। মিমাপুর মনে মনে হয় অনেক কষ্ট। কিরে তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবেন থাকে? চেষ্টা করে বললো ওই চেষ্টা করে বললো। কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমার? খুব লাগছে না? তুই এই চুপ থাক মিমের বাচ্চা ডিম, তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরে কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে? হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। এই মাইর খাবি কিন্তু। তোর হাত আছে আমার হাত নাই? দেখা দেখবি দেখা। দেখবি তুই দেখবি দেখবি। হ্যাঁ দেখা দেখা। কিরে ভাই তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? কিছু বলবি? বললে বল। রিলেশনশিপে গেছিস কেমন? মানে আমরা আবার কিসের রিলেশনশিপে? কি ভাই তোর মাথা ঠিক আছে? তোরা যে মানিক জোর সারাদিন তো একসাথেই থাকোস। মিম, তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চায়। তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। ওকে ডান। ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ আম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকোস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? সরি বাট ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি, আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো। কেন? ওর ড্রেসে কি সমস্যা? আচ্ছা তুই একটু ওদিকে যা, আমি কথা বলতেছি। ਯਾਦਾਂ ਵਿੱਚ ਦੂਰ ਤੂੰ ਹੋਵੇਂ ਸਾਨੂੰ ਸੰਗ ਨਹੀਂ ਨਾ ਉਹਦਾ ਲੈ ਕੇ ਤੈਨੂੰ ਪੈਂਦੇ ਉਹਦੇ ਭੁਲੇਖੇ ਮੈਨੂੰ ਕੁਝ ਕਹਿਣ ਨਾ ਹੁਣ তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি?
দেখ ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। দেখ আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চিও ক্যা। মানে কি এগুলা? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলা? আমি এখানে সব ড্রামা দেখতে আসছি। এ তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেলে দেবো, পরে কাঁদবি এখানে বসে। তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তোর এরম কেন? তোর সব ছেলেরা এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না, অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন।